রাজনৈতিক উত্তেজনার মধ্যেও রাজধানীর ঢাকা ১৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নজর কাড়েন অন্যতম আলোচিত প্রার্থী ববি হাজ্জাজ। তিনি ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সরাসরি শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেন। এর মধ্য দিয়ে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আলোচিত সমালোচিত ব্যবসায়ী মুসা বিন শামসের পুত্র ববি হাজ্জাজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছেন। দেশে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি যুক্ত হন রাজনীতিতে। শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। বাংলাদেশের নাম্বার 1 স্টিল BSRM। তবে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে নিজেকে মানাতে পারেননি। সেখান থেকে বেরিয়ে এসে নিজেই গঠন করেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট বা NDM। সর্বশেষ ২০২৫ সালের ২৯ ডিসেম্বর কৌশলগত কারণে NDM থেকে পদত্যাগ করে তিনি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা ১৩ আসনে নির্বাচনে নামেন। যুক্তি হিসেবে বলেন, নিশিরাতের ষড়যন্ত্র ও RPO সংশোধনের কারণে বিএনপির প্রতীকে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনের নিরাপত্তা এখনও নিশ্চিত নয়, তবে সারা দেশের মানুষ জানে গণতান্ত্রিক সরকার ও নির্বাচন অপরিহার্য। ঢাকার ১৫টি আসনের মধ্যে ঢাকা ১৩ আসনটি ছিল ঝুঁকিপূর্ণ। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকলেও কোনো মারামারি বা বিশৃঙ্খলা ঘটেনি। ববি হাজ্জাজের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন এবার মাওলানা মামুনুল হক, ১১ দল সমর্থিত প্রার্থী। নির্বাচনে ১৩৮টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে ববি হাজ্জাজ ৯০,০০০-এর বেশি ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মামুনুল হক ভোট পেয়েছিলেন ৮৬,০০০-এর বেশি, যেখানে ভোটের ব্যবধান দাঁড়ায় প্রায় ৩৫০০-এর বেশি। এই বিজয় প্রমাণ করে বিএনপির ভিড়ের মধ্যেও একজন দৃঢ় রাজনৈতিক ব্যক্তিত্ব সংসদে প্রবেশ করতে পারেন। ববি হাজ্জাজের জনপ্রিয়তা কেবল রাজনৈতিক কৌশল বা জোটের প্রভাবের ফল নয়, এটি মাঠ পর্যায়ের সক্রিয়তা, সাধারণ মানুষের আস্থা এবং দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতির ফল। ববি হাজ্জাজের রাজনৈতিক যাত্রা এবং জনপ্রিয়তা প্রমাণ করে যে ঝুঁকিপূর্ণ আসনেও সততা, আদর্শ এবং জনগণের সঙ্গে সংযোগ থাকলে রাজনৈতিক সাফল্য অর্জন সম্ভব। বিএনপি প্রার্থী হিসেবে তার বিজয় শুধু ঢাকা ১৩ নয়, সমগ্র রাজধানীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি দৃষ্টান্ত তৈরি করেছে।